गुड मर्निंग सकल के स्माइल मम चैनेले एक नतून भिडियोर साथे तोमादेर सबाइके वेलकाम। और आज के सकाल थेके एखाने बृष्टि होच्छे, शुधु एखाने बोले बोलबो ना, उत्तरबंग दक्षिणबंग सब जायगाते किन्तु एई बृष्टिटा होच्छे। तो आमादेर एखानेও कालकेर थेके बृष्टिटा शुरू हयेछे। और सकाल सकाल आमार समस्त काजও हये गेছে, आमार चा खाওয়া হয়ে গেছে। सप्तषी और तान एखोनो घुमोচ্ছে, ওরা যখন খুশি উঠুক। আমি তানের ব্রেকফাস্টটাও বানিয়ে রেডি করে রেখেছি। আর এতটা বৃষ্টির জন্য মাসি মনে হয় এখনো আসতে পারেনি, হয়তো আসবে, বৃষ্টিটা কমলেই মাসি আসবে। আর আজকে বৃহস্পতিবার, পুজোর তো একটা চাপ থাকে। তো একটু 9টা বাজুক, আমি 9টা বাজার অপেক্ষাই করছি, তারপর স্নান করে ঘরের পুজোটা দিয়ে ফেলবো। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি আগের দিন দেখেছিলাম, আমি বিবাতে গিয়ে একটা কুর্তি কিনেছিলাম, কুর্তি না ওই 3 পিসের একটা সেট কিনেছিলাম। তো আরও টুকিটাকি কিছু কিনেছিলাম। এই ভিডিওতে কিন্তু আমি আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী জিনিস আমি কিনেছি। তো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং কমেন্টে কিন্তু জানাতেই হবে যে আমার টুকিটাকি যে শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো কেমন হয়েছে। তো চলো দিনটা তাহলে শুরু করি। তো দেখো, সকালবেলায় একটু জলখাবারে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে আজকে জলখাবার করেছি। এরপর স্নান করে পুজোর ঘরে চলে যাব। তো দেখো, স্নান করে সোজা চলে এসেছি একদম ঠাকুর ঘরে। আর আজকের ফুল, তারপরে ঠাকুরের কাছে একটু সন্দেশ, সব কিছুই ওর বাবা সকাল সকাল করে আমাকে এনে দেয়। আমি প্রত্যেক বৃহস্পতিবার করে লাড্ডুই হোক বা সন্দেশ হোক একটু কিনে আনি। আর পদ্ম ফুলটা তো আনতেই হয়, না হলে আমার পদ্ম ফুলটা ঘটের ওপর দিলে আমার খুব ভালো লাগে। প্রথম কিন্তু আমার কাছে লক্ষ্মী বা নারায়ণের কোনো মূর্তি ছিল না, আমার মাই এই লক্ষ্মী নারায়ণের মূর্তিটা আমাকে দিয়ে গিয়েছে। আমার এই কোয়ার্টারের যখন আমি প্রথম সংসারটা আর কি শুরু করি, আমার মাই ঠাকুরের সমস্ত জিনিসপত্র আমাকে কিনে দিয়েছিল। নতুন করে আমাকে ঠাকুরের কোনো জিনিসই কিনতে হয়নি, খুব অল্প সংখ্যক কিছুই কিনেছি, বাদ বাকি সবই মাই গুছিয়ে দিয়ে গেছিল। প্রত্যেকের পুজোর নিয়ম হয়তো আলাদা আলাদা থাকে, আমারও পুজোর নিয়ম হয়তো আলাদা, এটা সবারই একটি ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেটুকুন জানি সেটুকুন দিয়েই আমি আমার ঘরের রোজকার পুজোগুলো করি। তো এখানে একটু ঠাকুরের ঘটে সিঁদুর লাগিয়ে নেব, তারপর সব ঠাকুরগুলোকেই একটু সিঁদুর চন্দন লাগিয়ে নেব। পুজো করতে বরাবরই আমার খুব ভালো লাগে। আমি আমার যে পরিবারে আর কি বড় হয়ে ওঠা, তারা বলতে গেলে প্রত্যেকেই ভীষণভাবে ঠাকুর বিশ্বাসী আর এই পুজো আচ্চা নিয়েই থাকে। তো বলতে পারো আমারও মধ্যেও সেই জিনিসটা আছে, আমিও খুব বড্ড ভগবান বিশ্বাসী। আর সত্যি কথা বলতে আমি পুজো করতে ভালোই বাসি। একটুখানি আলপনাও দিয়ে দেব, এই লক্ষ্মীবার করে আমি দুয়ারে দুয়ারে একটু আলপনাও দিই। পুজো আমার হয়ে গিয়েছে, এবার তুলসী গাছে জল দিয়ে দেব, দিয়ে একটু তুলসী পুজো করে নিলেই আমার পুজো বৃহস্পতিবারের কমপ্লিট। এখানে আমার 2টো তুলসী গাছ রয়েছে, কারণ কথায় আছে যে তুলসী গাছে পুজো করা হয় সেই তুলসী পাতা কখনোই তুলতে নেই। তাই এই দিকের তুলসী গাছটা আমি নতুনই লাগিয়েছি, এখান থেকেই আমি টুকটাক তুলসী পাতা তুলি। তো দেখো, আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো আমার পুজো, আমার ঠাকুর সাজানো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি রান্নাঘরে একটা কাজ করছিলাম, হঠাৎ দেখি ছেলে আমার সাজের ব্যাগ থেকে লিপস্টিক বার করে সেজে আয়না দেখছে। এরকম দুষ্টুমি দেখো তাহলে।
এই দেখো আমি সব কিছু নিয়েই বসে পড়েছি। এবার চলো তাহলে তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি যে আমি কী কী কিনেছি। আচ্ছা, আমারটা আমি পরে দিয়ে দেখাচ্ছি, প্রথমে সপ্তশীগুলো দেখাই। ওর জন্য নেওয়া হয়েছে সেদিন এই প্যান্টটা নেওয়া হয়েছে, আর এই দুটো জামা। এবার দেখাই আমার ছেলেদেরও জিনিস অত দেখতে আর কি ইন্টারেস্ট লাগে না। প্রথমেই তোমাদের দেখাই এই কুর্তিটা। এটা এতটাই মানে পছন্দ হয়েছে আমার, সে কি আর বলবো। এটা নিয়েছিলাম আমি, এটা হাউস অফ পাটৌদি থেকে নিয়েছিলাম। এটাও বলতে পারো আমি, কিন্তু এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, কিন্তু এটাও আমি কিন্তু অনেক কমে পেয়েছি, আর একদম পিওর কটন, পিওর কটন। এখন এটা তোমরা যদি দাম দেখতে চাও তাহলে এটা মিনিমাম 4500 টাকা দাম আছে, 4500 বা এই 4000 এরকম আশেপাশে, কিন্তু আমি এটা পেয়েছি এই 2000-এর মধ্যে, ঠিক মনে পড়ছে না, ওই 1600-1700 এরকম পড়েছে। এখন যদি দেখতে চাও এটা, আমি যদি কারোর পছন্দ হয়ে থাকে আমাকে বললে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন কিন্তু দামটা প্রচুর হাই হয়ে আছে, কারণ আমার এই সাইজটা ভেবেছিলাম এক সাইজ ছোট নেব, কিন্তু সেটা মিনিমাম 1 মাস পর দেখছি সাইজ এসছে, কিন্তু তখন দামটা অনেকটাই হাই। আর এটা এক্সচেঞ্জ করারও টাইম ওই 13 দিন মতনই ছিল, তো রেখে দিয়েছি, পুজোর আগ দিয়ে অল্টার করে এটা করবো। এটা আমার ভীষণই পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে কুর্তিটা আমার, একদম কটন। আর এইটা দেখে তো চিনতে পেরেছো, সেই দিন বিবাহ থেকে নিয়েছিলাম এই কুর্তিটা। অসাধারণ একটা 3 পিসের ওপর কুর্তি। আমার পিঙ্ক কালারের কিছুই নেই বলতে গেলে, এই প্রথম পিঙ্ক কালারের আমি একটা 3 পিসের কুর্তি কিনেছি, পুজো পারপাসেই কিনেছি। এই দেখো, আমি আর পুরোটা খুলে দেখাচ্ছি না। এটার সাথে এই যে একটা প্যান্ট, আর এটা একটা দুপাট্টা। খুব সুন্দর কুর্তিটা, ব্রাউন প্যাটার্নটা। এখানে একটু নিচের দিকে এরকম লেসের কাজ করা আছে। খুব সুন্দর, দারুণ কুর্তিটা, মানে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলো। এখন আমি সেভাবে পুজোর বাজার শুরু করিনি, তো যে কটাই কিনেছি সে কটা শেয়ার করলাম। এরপর যখন আস্তে আস্তে টুকটুক করে বাজার করা শুরু করব, যাই কিনি তোমাদের সঙ্গে দেখাবো। এরপর একটা দেখাবো একদম অন্যরকম জিনিস, কারণ সামনে আমাদের বাড়িতে একটা বিয়ের প্রোগ্রাম রয়েছে, আমার দেওরের বিয়ে। তো সে একদম যেহেতু পুজোর পরই ওর বিয়েটা, তো সেই জন্য মোটামুটি এই পুজো মিলিয়ে টুকটাক করে শপিংটা শুরু করেছি। তো আমি যার কাছ থেকে ব্লাউজ নিয়ে, আমি কলকাতার থেকে এই ব্লাউজগুলো কিনি। এই একটা ব্লাউজ নিয়েছি, ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু এটা একটা ডিজাইনার পিস, অসাধারণ, পুরো একটা সিল্ক মেটেরিয়ালের ওপর। আর একটা অর্ডার দিয়েছি ব্ল্যাক কালারে, আর একটা কাস্টমাইজ করতে দিয়েছি কালার। ব্ল্যাকটা হয়তো চলে আসবে, কিন্তু ওটা হয়তো 2-1 দিন দেরি হতেও পারে, তো আসলে পরে আমি দেখাবো। খুব সুন্দর এটা। এর আগেও আমি ওর কাছ থেকে একটা হোয়াইটের ওপর নিয়েছিলাম। যারা প্রথম থেকেই আমাকে দেখো বা ফলো করো তাদের হয়তো অসুবিধা হবে না বুঝতে, আমি বেনারসি দিয়ে হোয়াইট কালারের একটা ব্লাউজ করেছিলাম, সেটাও ওর কাছ থেকেই নিয়েছিলাম। এত সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ এত অল্প প্রাইসে ও বলেই দিতে পারে। তো এই রেটটা নিয়েছি, এটা পরশুদিন এসছে। আর একটা ব্ল্যাক, ওটাও হয়তো চলে আসবে এই সপ্তাহের মধ্যেই। আর একটা যেটা দিয়েছি সেটা নিয়ন গ্রিনের ওপর, সেটা আসলে পরে, ওটা একটু সময় লাগবে বলেই দিয়েছে, সেটা আসলে পরেও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো মোটামুটি এই 2-3টে জিনিসই আপাতত আমি কিনেছি। আর আপাতত আমি কোনো পুজোর বাজার এখনও শুরু করিনি, পুজোর বাজার শুরু করব আস্তে সুস্তে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই প্রত্যেকটা জিনিস তোমাদের কেমন লাগবে।